ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক, যতগুলো প্রাইভেট ব্যাংক আছে না, ততগুলো ব্যাংকের মধ্যে কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা ভালো ব্যাংক, যে ব্যাংকটা যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে এই ব্যাংকটা প্রায় 3.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো হঠাৎ করে আজকের দিনে এই মার্কেটে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এই ব্যাংকটা আজকের দিনে 4%-এর ওপরে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে Q1 রেজাল্টের আপডেট, যেখানে ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা রেজাল্টের সময় পাবো। তো কোম্পানিটা জাস্ট আপডেট ডিক্লেয়ার করেছে, যেখানে ব্যাংকটার লোন বুক বেড়েছে 4.45 লাখ কারোর 30 জুন 2025 অনুযায়ী, অর্থাৎ Q1 অনুযায়ী, এবং এক বছর আগে কত ছিল 3.90 লাখ কারোর। তো কত পার্সেন্ট বেড়েছে? 14% বেড়েছে। তো ব্যাপক জাম দেখিয়েছে কিন্তু লোন বুকে, যেখানে Q4 রেজাল্ট কিন্তু এই ব্যাংকটার অতটা ভালো হয়নি FY25-এ। তো FY26-এর ফার্স্ট কোয়ার্টারে লোন বুক কিন্তু ব্যাপক জাম্প করেছে। আর মার্চের কোয়ার্টার থেকেও দেখলে দেখা যাবে, দেখুন মার্চের কোয়ার্টার, যেটা Q4 আমি বলছিলাম, সেটা 4.27 লাখ কারোর ছিল, সেখান থেকে কিন্তু জাম্প করেছে কত 4.2% হারে। তো Q1 আপডেট ভালো ডিক্লেয়ার করেছে বলে কিন্তু কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরাও বুলিশ এবং জেফরিস এখান থেকে বাই কল দিচ্ছে, বলছে যে 2550 পর্যন্ত যেতে পারে। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো ফাইনাল রেজাল্ট, সেখানে কিন্তু আমরা প্রভিশন এনপিএ কী করলো ডিটেলসটা পাবো। তো এটাকে রেজাল্ট হিসেবে মেনে নেবেন না। আলোক ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটা টেক্সটাইল কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাবসিডারি। আগে কোম্পানির মালিক অন্য ছিল 2021 সম্ভবত, সেখান থেকে কিন্তু 2021 নয় 2020-তে 2020-তে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাকে, আলোক ইন্ডাস্ট্রিকে কী করেছে, বাই করে নিয়েছিল। তো এখন বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 10%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল। আজকে কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তো অবশ্যই শেষের দিকে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? শুধু এই কোম্পানিটা নয়, ট্রাইডেন্ট, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 3.31% একটা ভালো মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছিল, কিন্তু আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। রেইমন্ড লাইফস্টাইল লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা 5% একটা ভালো মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছে। তো টেক্সটাইল কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন, দেখলে দেখা যাবে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি আন্ডারে অবস্থিত এই কোম্পানিটা বা এই সেক্টরটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে মেন কারণ হচ্ছে ইউএসের ট্যারিফ, যেখানে ইউএস ট্যারিফ আরোপ করেছে কত 35%, কার ওপর? বাংলাদেশের গুডসের ওপর। তো স্বাভাবিকভাবেই তাদের যে টেক্সটাইলের বিজনেস, সেটা কিন্তু বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস বাংলাদেশের, যেখানে বিদেশে তারা ভালো এক্সপোর্ট করে কিন্তু, বা বলতে পারেন তাদের বৈদেশিক মুদ্রা ইনকাম করার পিছনে মেন সোর্স হচ্ছে টেক্সটাইল, কাদের? বাংলাদেশের। তো বাংলাদেশের গুডসের ওপরে যখন 35% এক্সপোর্ট ডিউটিস চাপাচ্ছে ইউএস, তো তার ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ার এতে লাভবান হবে টেক্সটাইল কোম্পানিগুলো। তার জন্যই কিন্তু আজকের দিনে টেক্সটাইল কোম্পানিগুলো ভালো মতন মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে 25% জাপান এবং সাউথ কোরিয়া এবং মালয়েশিয়ার ওপরে, 32% ইন্দোনেশিয়া এবং 35% বাংলাদেশের ওপরে। তো বাংলাদেশ যেহেতু একটা ভালো এক্সপোর্ট করে টেক্সটাইলের, তো তার ওপর ট্যাক্স চাপানো মানে আমাদের দেশের কোম্পানিগুলো কিন্তু এতে লাভবান হতে পারে বিজনেসের দিক দিয়ে। তো এর জন্যই কিন্তু আজকের দিনে টেক্সটাইল কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, Q1 রেজাল্টের সিজন চালু হয়ে গেছে। তো আজকের দিনে এই কোম্পানিটা 5 পয়সা ক্যাপিটাল লিমিটেড, যেই কোম্পানিটা ব্রোকিং হাউস বিজনেসে কাজ করে, তো এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটাও নিচে চলছিল, অবশেষে কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো কামব্যাক দেখা গেছে এবং একদম লাস্ট মুমেন্টে। তো এই কোম্পানিটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে জুন 24,
মার্চ 25, জুন 25, এক বছর আগে, আগের কোয়ার্টার, এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি না, তো ইনকাম কি বলছে? ইনকাম, টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি 10,228 লাখ ইনকাম করেছিল। আগের কোয়ার্টারে 7,140, এই কোয়ার্টারে 7,777। তো আগের কোয়ার্টার মানে কিন্তু গোল্ডেন পিরিয়ড ছিল বলতে পারেন, অর্থাৎ এক বছর আগে কোয়ার্টার গোল্ডেন পিরিয়ড ছিল। সেই সময় কিন্তু মার্কেট রকেটের মতন ছুটছিল। তো ব্রোকিং হাউস কোম্পানিগুলো কিন্তু সেরকমই কাজ করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে রেভিনিউ অনেকটা কমেছে ইয়ারলি, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির রেভিনিউ বেড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানিটা খরচা এক বছর আগে 7,539, আগের কোয়ার্টারে 5,793, এই কোয়ার্টারে 6,227। তো কোম্পানির ইনকাম ইয়ারলি কমলেও খরচাও কিন্তু ইয়ারলি কমেছে, তবে খরচাটা খুব সামান্য কমেছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে খরচা কিন্তু অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট ঠিক নিচে আছে, 2,688 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,346, এই কোয়ার্টারে 1,549। তো 2,600টা 1,500 হয়েছে, ইয়ারলি কমেছে, স্বাভাবিকভাবে কমবে, কারণ এই সময় এক বছর আগে এই সময়টা কিন্তু গোল্ডেন পিরিয়ড ছিল। তো কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু যে অপারেটিং প্রফিট সেটা বেড়েছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে যে এক বছর আগে 2,008, আগের কোয়ার্টারে 1,006, এই কোয়ার্টারে 1,154। তো 2,000টা 1,100 হয়েছে, কমবে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো স্যার মোটামুটি বলা যেতে পারে যে মার্কেট ভালো করছে, তো ব্রোকিং হাউসের বিজনেসগুলো কিন্তু আবারও ভালো করতে শুরু করেছে। তার জন্যে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে রেভিনিউতেও এবং প্রফিটেও। তো ইয়ারলি কম্প্যারিজন হবে না, কেন? কারণ এই সময়ে গোল্ডেন পিরিয়ড ছিল। আমার পয়েন্ট অফ ভিউতে যদি রেজাল্টটা বলেন, রেজাল্টটা তাহলে ঠিকঠাক আছে। আমার পয়েন্ট অফ ভিউ আমি আপনাকে জানালাম। এবার মার্কেট কীভাবে নেয় সেটা হচ্ছে আমরা কালকে কিন্তু দেখতে পারবো। এমসিএক্স অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 2.5%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম কোম্পানিটা কন্টিনিউয়াসলি নতুন করে 52 খাই মারছিল প্রায় প্রতিদিন বেসিস। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা 52 খাই কত মেরেছে? 9,155। সেখান থেকে কিছুটা ডিসকাউন্ট এসছে। ডিসকাউন্টে আসার পিছনে কারণ কি? কারণ লিকুইডিটির অভাব, যেটা ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কেন আজকের দিনে আরও ভালো মার্কেট পড়েছে, শেয়ার মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো সেগুলো পড়েছে, কারণ ডেরিভেটিভ সেগমেন্ট থেকে কিন্তু কন্টিনিউয়াসলি মানুষ লস করেই যাচ্ছে, যেটা 2024 এবং 2025-এর ডেটা কিন্তু আরও বলছে যে প্রায় 91% লোক এই ডেরিভেটিভ সেগমেন্টে তাদের টাকা হারাচ্ছে। তো এর জন্যে কিন্তু মার্কেটে একটা ফিয়ার সৃষ্টি হয়েছে, এবং এক্সচেঞ্জ বলুন বা মার্কেট রেটেড কোম্পানিগুলো বলুন, সেগুলো কিন্তু আজকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছে। এটা হচ্ছে আজকের দিনে পড়ার পিছনে কারণ। তবে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যে নিউজটা কিন্তু অনেক দিন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। স্যার যেটা অনেক দিন থেকে শুনতে পাচ্ছিলাম হবে সেটা কিন্তু চালু অবশেষে হতে চলেছে। এমসিএক্স লঞ্চ করতে চলেছে ইলেকট্রিসিটি ফিউচার কন্ট্রাক্ট ফ্রম জুলাই 10। তো এটা কিন্তু এমসিএক্সের জন্য একটা ব্যাপক বড় নিউজ, যেখানে কোম্পানির বিজনেস বাড়বে। কারণ নতুন একটা সেক্টরের বা সেগমেন্টের যে ফিউচার কন্ট্রাক্ট যখন লঞ্চ হবে, সেখানে মানুষের অ্যাক্টিভিটি দেখা যাবে, তো স্বাভাবিকভাবে এক্সচেঞ্জের ইনকাম হবে। তো এটা কিন্তু এমসিএক্সের জন্য একটা ভালো নিউজ। এবার বলতে পারেন যে ভালো নিউজ কেন মার্কেট পড়েছে, মানে কোম্পানিটা পড়েছে। তো কোম্পানিটা পড়ার পিছনে কারণ একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি। নামুরা একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস। তারা এইচপিসিএল, বিপিসিএল এবং আইওসি এই কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ, এবং বলছে আপ টু 26% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কেন এই কথা বলছে নামুরা? তো প্রথম সেটা জেনে নিই নামুরা কেন বলছে। দেখুন, বিভিন্ন ব্রোকিং হাউস ক্রুড অয়েলের প্রেডিকশন দিচ্ছে কি ক্রুড অয়েল আরও নিচে নামতে পারে বর্তমানে যে জায়গায় ট্রেড করছে। তার পাশাপাশি ওপেক প্লাস তারা তাদের প্রোডাকশন বাড়ানোর কথা বলছে। তো স্বাভাবিকভাবে প্রোডাকশন বাড়লে মার্কেটে অ্যাভেলেবিলিটি বাড়বে, তো ক্রুড অয়েলের প্রাইস লিমিটেড থাকবে বা শান্ত থাকবে বলতে পারেন। তো যেখানে এইসব কোম্পানি ক্রুড অয়েলকে পারচেস করে সেখানে রিফাইনারি তৈরি করে বা রিফাইনারির কাজ করে, তো এই কোম্পানিগুলো কিন্তু ব্যাপকভাবে লাভবান হতে পারে। ক্রুড অয়েল যখন শান্ত থাকে না, তখন এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখায়। তো এটাই হচ্ছে মেন কারণ নামুরার 26% আপ টু 26% আপসাইড মুভমেন্ট বলার পেছনে কারণ। তো স্যার ব্রোকিং হাউসটা কী টার্গেট দিচ্ছে?
দেখুন বিপিসিএলকে নিয়ে তারা কি বলছে, আর্লিয়ার টার্গেট দিয়েছিল 360, সেখান থেকে বাড়িয়ে 435 করেছে। তো অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। এইচপিসিএলকে নিয়ে কি বলছে, যে 435 টার্গেট দিয়েছিল সেটা বাড়িয়ে 540 করছে। এবং আইওসি কে নিয়ে কি বলছে, আগে টার্গেট দিয়েছিল 150, সেখান থেকে বাড়িয়ে কিন্তু 160 বলছে। তো অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। কারণ আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। তার জন্য এই আলোচনা। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।